এখন আমি ধরেন আপনাদেরকে ক্লাস নিচ্ছি, তো আমি বললাম যে সবাই 10 পৃষ্ঠা খোলো। 10 পৃষ্ঠা খোলো মানে কি? 10 নম্বর পৃষ্ঠা খোলো। আচ্ছা, এই 10 পৃষ্ঠা খোলো এর ইংরেজি কি বলেন তো? হয়তো অনেকেই মনে মনে বলে ফেলেছেন যে ওপেন পেজ 10, ওপেন পেজ নাম্বার 10, 10 পেজ, ওপেন 10 পেজ, এরকম নানান কথা হয়তো বলেছেন। আসলে বাক্য কোনোটি সঠিক নয়। আসলে সঠিক বাক্য হচ্ছে ওপেন অ্যাট পেজ 10, ওপেন অ্যাট পেজ 10। এখন বিষয় হচ্ছে যে ওপেন অ্যাট পেজ 10, এটা হচ্ছে বিশেষ করে কোন ক্ষেত্রে এই ওপেনের পরে আপনি অ্যাট ইউজ করবেন? বিশেষ করে পেজ, পৃষ্ঠা খোলা। আলহামদুলিল্লাহ, আসাদুজ্জামান আসাদ দ্য মেট্রো টিউটোরিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আজকেও আরেকটা ভিডিও দেবার চেষ্টা করছি, একটু বাইরের পরিবেশে বসে, দেখে বুঝতেই পারছেন ব্যাকগ্রাউন্ড দেখে। তো যাই হোক, ছোট ছোট কিছু বাক্য শেয়ার করব, ছোট ছোট বাক্য, বেশি বড় না। মানে এই ধরনের বাক্য আমাদের দৈনন্দিন জীবনে উঠতে বসতে, হাটে ঘাটে, মাঠে, হয়তো বাড়িতে কিংবা গাড়িতে, দিনে কিংবা রাতে, যে কোনো সময় ব্যবহার করার প্রয়োজন হতে পারে। আর এই কারণে বাক্যগুলি সংগ্রহে রাখবেন, সাবটাইটেলে দেখতে পারবেন। তবে সো শুরুতে ডিয়ার লার্নার্স, যেটা আমি বরাবর করে থাকি সেটাই বুঝতে পারছেন, বইয়ের মেসেজ দিব সবাইকে, বিরক্ত হবেন না, সঙ্গেই থাকুন। যদি খুব সহজে ইংরেজি শিখতে চান বাড়িতে বসে কোনো শিক্ষকের সাহায্য ছাড়া, তাহলে আমাদের স্পোকেন ইংলিশের বইয়ের একটি কপি সংগ্রহ করবেন। বইটির লুক ঠিক আছে? আচ্ছা, এই বইটি আপনারা আমাদের কাছ থেকেই সংগ্রহ করতে পারবেন, কারণ বইটি বাইরে কোথাও পাওয়া যায় না, অর্থাৎ কোনো লাইব্রেরিতে বা অন্য কোনো দোকানে বা অন্য কোনো আমাদের ব্রাঞ্চ বা এটসেট্রা বিভিন্ন জায়গায় এগুলো পাওয়া যায় না, শুধুমাত্র আমাদের কাছ থেকে সংগ্রহ করতে হয়। আর বইটি সংগ্রহ করার জন্য আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার। সরাসরি ফোন করে কথা বলবেন আমাদের সাথে, আমরা বইয়ের ব্যবস্থা করব। বাংলাদেশের যে কোনো জেলাতে আমরা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে বই পাঠাই। বইটি সংগ্রহ করার পর বইটির লেসনগুলির ভিডিও ক্লাসগুলি আমাদের ইউটিউব চ্যানেলে সুসজ্জিত অবস্থায় পাবেন, সাজানো অবস্থায়, প্রয়োজনে আমরা পাঠাবো। আর প্রবাসী বন্ধু যারা আছেন বিদেশ থেকে বইটি সংগ্রহ করতে চাচ্ছেন, তারা বিদেশ থেকে কথা বলতে সুবিধা হয় ইমো অথবা হোয়াটসঅ্যাপে, ইন্টারনেটে কলে সুবিধা হয়, তাই না? তো এই কারণে তারা নিচের নম্বরটি, অর্থাৎ নিচে দেখতে পাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা বাংলা লিঙ্ক নাম্বার দেওয়া আছে। আপনারা এই নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, ইমোতে বা হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন, কলও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর বইটি নিয়ে প্রত্যেকে কিন্তু ভিডিও ক্লাস দেখে প্র্যাকটিস করতে হবে, তাহলে সহজে ইংরেজি শিখতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তো ছোট ছোট বাক্য শেখানোর কথা বলছিলাম, এখন মূল ক্লাস শুরু করবো। আর কোনো কথা নেই, সো লেটস গেট স্টার্ট দ্য মেইন ক্লাস নাও। ওয়েলকাম ব্যাক টু অল ডিয়ার লার্নার্স, সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি আমাদের মূল ক্লাসে। এখন বিষয় হচ্ছে যে ওপেন অ্যাট পেজ 10, এটা হচ্ছে বিশেষ করে কোন ক্ষেত্রে এই ওপেনের পরে আপনি অ্যাট ইউজ করবেন? বিশেষ করে পেজ, পৃষ্ঠা খোলা, অন্য কিছু খোলা। আমি বললাম যে এই দরজা খোলো, এই ওপেন অ্যাট দ্য দরজা মানে ওপেন অ্যাট দ্য ডোর, তাই তো? এই জানালা খোলো, ওপেন অ্যাট দ্য উইন্ডো। নো, এইভাবে নয়। তাহলে ওগুলো কিভাবে হয়? ওগুলো হচ্ছে ওপেন ডিরেক্ট। ওকে, ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, ওপেন দ্য উইন্ডো, জানালাটা খোলো, ওপেন ইউর আইজ, চোখ খোলো। ছোটো ছোটো বাক্য দিচ্ছি কিন্তু খেয়াল করবেন, এইগুলো কিন্তু দরকার আছে। ওকে, আর 10 পৃষ্ঠা খোলো, ওপেন অ্যাট পেজ 10। তাহলে এইভাবে আপনাদেরকে বলতে হবে। আচ্ছা, আপনি বললেন আজকে ঘড়িটা পড়তে আমার মনে নাই, ভুলে গেছি। যাই হোক, আপনি বললেন যে আমি ঘড়ি দেখতে জানি, আমি ঘড়ি দেখতে জানি। কি বলবেন বাক্যটা? আমি জানি। ইংরেজি করুন, চলেন চেষ্টা করি। আমি ঘড়ি দেখতে জানি, তাহলে আমি জানি, আই নো ঘড়ি দেখতে জানি। আই নো টু দেখতে, আমি শেখাচ্ছিলাম যে কোনো ক্রিয়ার বাংলা ক্রিয়ার সাথে তে বা র থাকলে ওই ধরনের ক্রিয়ার ক্ষেত্রে ইংরেজিতে আপনারা টু ইউজ করে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেবেন, মানে ইনফিনিটিভ কথা বলছি, ইনফিনিটিভ। তো আসলে এই ক্ষেত্রে এটা ব্যাপারটা ওরকম নয়। তারপর আমরা বলি, হ্যাঁ, আই নো টু ওয়াচ, মানে এর আগে আরও কিছু হবে, এই জন্য আই নো টু ওয়াচ, দেখা। তো দেখা ইংরেজি কি? সি দেবেন, সি। তাহলে আই নো টু সি দ্য ওয়াচ, আমি ঘড়ি দেখতে জানি। কেমন লাগছে তাই না? আই নো টু ওয়াচ, ওয়াচ মানে লক্ষ্য করে দেখা। আই নো টু ওয়াচ দ্য ওয়াচ বলবেন নাকি? এটা একটু কেমন লাগছে, কি বলা যেতে পারে, একটু কেমন লাগছে তাই না? আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা একটু থিম থেকে বুঝবেন। থিম থেকে, থিমটা কি? মূল থিমটা ছিল যে আমি ঘড়ি দেখতে জানি। মনে করেন আমার হাতে ঘড়ি আছে, আমি ঘড়ি দেখতে জানি। এই ঘড়ি দেখতে জানি মানে কি? ঘড়িতে এমনি আমরা দেখতে পাচ্ছি এই যে, কিন্তু ঘড়ি দেখে সময় বোঝে কজনা, বিশেষ করে যদি কিনা কাটার ঘড়ি হয়। কাটা ঘোরে না আস্তে 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 আস্তে, কাটার ঘড়ি, ওতে আবার সংখ্যা লেখা থাকে না, কিছু কিছু রোমান সংখ্যা লেখা থাকে, আবার কিছু কিছু লেখা থাকে না, বুঝে নিতে হয়। কাটার ঘড়ি কয় অক্ষরটা ঘড়ি আমি ভালো চিনি স্যার, অক্ষরটা ওই যে ইংরেজিতে, হ্যাঁ 1 2 3 4 5 ওইগুলো আমি ভালো চিনি। ব্যাপারটা তা নয়, কাটার ঘড়ি মনে করেন। তা এখন আপনি বলেন যে আমি ঘড়ি দেখতে জানি, এই ঘড়ি দেখতে জানি মানে কি? আসলে এটার অর্থ হচ্ছে যে আপনি ঘড়ি দেখে বলতে পারেন যে কয়টা বাজে।
অনেকে বলে স্যার আমার ওই যে ওই কাটা গোল ওই দেয়াল ঘড়িয়ে কাটা আমার ঠিক হইল না, আমি বুঝে উঠতে পারিনি কয়টা বাজে কি না। অনেকে দেখি সহজে পারে না, এরকম সমস্যা অনেকে থাকে। একদম সহজ, একটু মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করবেন। যাই হোক, এখন ঘড়ি দেখানো শেখাচ্ছি না, মানে বাক্যটা শেখাবো। আমি ঘড়ি দেখতে জানি, তাহলে এটাকে বলবেন। আসলে ব্যাপারটা বলছেন যে আমি ঘড়ি দেখে বলতে পারি কয়টা বাজে, তার মানে দাঁড়াচ্ছে আমি ঘড়ি দেখতে জানি, এর অর্থ হলো আমি ঘড়ি দেখে সময় বলাটা জানি, সময় পড়তে জানি। সময় পড়া বোঝেন তো, পড়ে বোঝা। তাহলে অ্যাকচুয়ালি এই বাক্যটার ইংরেজি আপনারা বলবেন আই নো হাউ টু রিড দ্য ওয়াচ। কি বললাম? আই নো হাউ টু রিড দ্য ওয়াচ। আমি জানি, তার বাংলা করেন, আমি জানি কিভাবে ঘড়ি পড়তে হয়। হাতে পড়া ওই পড়া না, পড়া মানে পড়ে বোঝা যে কয়টা বাজে দেখি, এখন এই তো 4:50 বাজে, 2:20 বাজে, কথার কথা। তাহলে ব্যাপারটা এই। তাহলে পুরো বাক্যটা দেখেন, একটা বাক্য নিয়ে কত কথা বললাম, সরাসরি বলে দিতে পারতাম, বাট বুঝে নিতে হয় থিমটা। তাহলে আমি ঘড়ি দেখতে জানি, আই নো হাউ টু রিড দ্য ওয়াচ। আই নো হাউ টু রিড দ্য ওয়াচ। কীভাবে ঘড়ি পড়তে হয়, ঘড়ি পড়ে পড়ে বুঝতে হয় সময়টা, ব্যাপারটাই। তাহলে সিম্পল আই নো হাউ টু, কী জন্য আমি ঘড়ি দেখতে জানি, আই নো হাউ টু সি দ্য ওয়াচ, এরকম বললে কিন্তু আসলে বাক্য সঠিক হয় না। ড্রপ দ্য ম্যাটার। যাক, এটা পরেরটা নিয়ে কথা বলি। ওকে, এবার যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে আমার প্রচণ্ড গরম লাগছে। এখন এই যে প্রচণ্ড গরম লাগছে মানে কি, আমি অসহ্য গরম। আবার কিন্তু এই যে পাঞ্জাবি পরনে সত্যি সত্যিই গরম লাগছে। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন না, হালকা ভেজা ভেজা অবস্থা হয়ে গেছে পাঞ্জাবি কিন্তু গরমে, হ্যাঁ, ঘামে। ঘাম বোঝেন তো? আচ্ছা, ঘাম ইংরেজি জানেন তো? ঘাম ইংরেজি এই যে দেখুন সব কিছুতে শেখা আছে। ঘাম ইংরেজি হচ্ছে সুয়েট। সুইট না, সুইট SWEET, সুইট মানে মিষ্টি, আর সুয়েট SWEAT, সুয়েট। সুয়েট মানে ঘাম, ঘাম হওয়া, এরকম কোনো কিছু অর্থে আমরা ব্যবহার করতে পারি ঘাম। তো কি বললাম যেন, যে আমার অসহ্য গরম লাগছে, মনে করেন প্রচণ্ড মানে অসহ্য, তাহলে আমার অসহ্য গরম লাগছে। এখন ইংরেজি কী করব? গরম লাগা। লাগা ইংরেজি কি? স্যার এই লাগা ইংরেজি তো আমার প্রচণ্ড গরম লাগছে, তাহলে আই বা মাই হেভি গরম ইংরেজি কী দেবো? হেভি হট, মাই হেভি হট মানে ইংরেজি করছেন না, কিরম লাগছে? আই হেভি হট, মানে ব্যাপারটা এরকম না, প্রচণ্ড গরম লাগছে। এই লাগছে মানে আপনি অনুভব করছেন, ফিল। কিছু কিছু বাক্য ফিল করে করতে হয়, ডিরেক্ট ওইভাবে হয় না, যেমনটি এখন বললাম। তাহলে আমার প্রচণ্ড গরম লাগছে অর্থাৎ আই ফিল, অর্থাৎ অসহ্য গরম, আই ফিল আনবিয়ারেবল হিট। আমার অসহ্য গরম লাগছে মানে আমি অসহ্য গরম অনুভব করছি, আই ফিল আনবিয়ারেবল হিট। আজকে প্রচণ্ড গরম। পেছনে তাকিয়ে দেখেন রোদ, কি অবস্থা দেখেন, দূর দিগন্তে দেখতে পাচ্ছেন পেছনে। বাক্যটা কি বললাম? বাক্যটা বললাম আজ প্রচণ্ড গরম। এটি বলবেন ইটস টু হট টুডে, অথবা ইটস সো হট টুডে। সো মানে প্রচণ্ড, সো মানে তাই। দেখেন আবার পেছনে কিন্তু খুব বাতাসও হচ্ছে, আলহামদুলিল্লাহ। এরকম সুন্দর বাতাস যখন আসবে, বাতাসে আপনি যখন আরাম বোধ করবেন, তখন শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলার, বলবেন যে আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে আবার এসব বলি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলতে বলি, নামাজ কালামের কথা বলি। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5 ওয়াক্ত নামাজ কালাম করতে হবে, ঠিক আছে? বাবা মাকে মান্য করতে হবে। বলে স্যার উপদেশ ওরম দেওয়া যায়, করা কঠিন, তাই তো? হ্যাঁ, আমরা তো করে আসছি, সমস্যা কি? তো আপনারাও করেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আপনাদের বাবা মাকে অমান্য করেন না, তাহলে কিন্তু জীবনে সুখ হবে না, অসুখ হবে। সুখ হবে না, অত সোজা না সুখ। সুখ আসে না, সুখ তৈরি করে নিতে হয়। মানে ওই ধরনের সিচুয়েশান, যে সুখী বা আনন্দময়ী পরিবেশটা তৈরি করে নিতে হয়, ব্যাপারটাই। যাই হোক, যে কথা বলছিলাম, তো 5 ওয়াক্ত নামাজ কালাম করবেন, আল্লাহ তাআলার রহমত পাবেন ইনশাআল্লাহ। দাওয়াত দিয়ে দিলাম সবাইকে। তো এটা কেন বললাম সেটাই তো ভুলে গেলাম। ও হ্যাঁ, বলছিলাম যে এরকম যখন বাতাস আসবে আপনি আরাম বোধ করবেন, তখন আলহামদুলিল্লাহ বলবেন। ও আরে আল্লাহ, কি ফাইন বাতাস রে দোস্ত, হেভি বাতাস, শালা এরকম বাতাস হইতে পারে না। এরকম কথাবার্তা না বলে বলবেন যে আলহামদুলিল্লাহ, সুন্দর বাতাস। মানে কি শুকর আদায় করলেন কার? তার। বাতাস দিয়েছে কে? সে। বোঝেন তো, তাই না? আচ্ছা, তাহলে এইভাবে আপনারা কথাবার্তা বলবেন এবং সামনের দিকে আগানোর চেষ্টা করবেন, আর ছোটো ছোটো বাক্য তৈরি করতে হবে, ঠিক আছে? এবার বললেন যে আমি এই গরম সহ্য করতে পারছি না। এখন এই যে আমি এই গরম সহ্য করতে পারছি না, এই পারছি না অর্থে আপনাদেরকে এখানে বলতে হবে যে পারি না আর পারছি না আর পারবো না, যে 3টা শব্দ এখানে কোনোটা, এই যে পারা ইংরেজি কি আপনারা শিখেছেন আমাদের আগের ভিডিও ক্লাস থেকে, যে ক্যান মানে পারা। এখন পারছি না অর্থে এটাকে আপনারা কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাবেন। পারছি না কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে না, তাই না? ক্যানের সাথে তো আইএনজি হয় না, আপনারাও জানেন। মডেল অক্সিলারি ভার্বের পর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে।
পারবো না, পারবো, বে বেন থাকলে আবার ফিউচার হয়, তাহলে ক্যানের সাথে আবার উইল বসাবেন ফিউচার টেন্সে, আই ক্যান নট উইল, না তাও আবার কেমন লাগছে, হচ্ছে না। এক কথায় মনে রাখবেন যে এই পারি না, পারছি না, পারবো না, যেটাই আসুক না কেন আপনি ক্যান ইউজ করবেন। পারি না, পারছি না, পারবো না, ক্যান ইউজ করবেন, এর সাথে নট দিবেন, ওকে, নেগেটিভ অর্থে। তাহলে আপনি বললেন যে আমি এই গরম সহ্য করতে পারছি না, তাহলে আই কান্ট, মানে ক্যান নটকে শর্ট ফর্মে বললাম, আই কান্ট। সহ্য করা ইংরেজি কী, মানে আমি এই ধরনের কথা কিন্তু সহ্য করতে পারি না, এই ধরনের অপমান কিন্তু আমার সহ্য হয় না, কথার কথা। এই যে সহ্য করা, টলারেট, TOLERATE বানান দেখবেন, টলারেট মানে সহ্য করা। আপনি বললেন যে আমি এই ধরনের গরম বা এই গরম সহ্য করতে পারছি না, আমি এই গরম সহ্য করতে পারছি না, আই ক্যান্ট টলারেট দিস, বা এই অসহ্য গরম, ওইটা দিয়ে দিই, আমি এই অসহ্য গরম সহ্য করতে পারছি না, আই ক্যান্ট টলারেট দিস আনবিয়ারেবল হিট, আই ক্যান্ট টলারেট দিস আনবিয়ারেবল হিট। আমাকে এখনই গোসল করতে হবে। গোসল করা মানে কি? কেউ কয় স্নান করা, কেউ কয় গোসল করা, কেউ কয় গা ধুয়ে আসি, কেউ কয় স্নান করে আসি, কেউ কয় স্নান করে আসি, মানে স্নানটাকে সংক্ষেপে চ্যান বলা হয় ইত্যাদি। যাই হোক, কোনো সমস্যা নেই, বলবেন, আঞ্চলিকতা কিন্তু আমাদের একটা অলংকার, তাই না? আচ্ছা, ভালো জিনিস। তো যাই হোক, আমাকে এখন গোসল করতে হবে, আপনি তখন বলবেন যে ইংরেজিটা বলবেন যে আই হ্যাভ টু টেক শাওয়ার নাও, আই হ্যাভ টু টেক শাওয়ার নাও। এই শাওয়ার মানে কি? গোসল করা, তাই না? আপনি যদি বলেন স্যার, আমি যদি বলি যে আই হ্যাভ টু টেক বাথ নাও, আই হ্যাভ টু টেক বাথ নাও, হ্যাঁ হবে, সমস্যা নাই, বলবেন যখন যেটা মনে পড়বে, ওকে। আচ্ছা, আমি একটু লেবুর শরবত পান করব, মানে আমি লেবুর শরবত পান করব, লেবুর শরবত পান করব। তাহলে লেবুর শরবত ইংরেজি কি? লেবু ইংরেজি স্যার যে লেমন বলা যায়, অরেঞ্জ বললে কমলা লেবুকে বোঝাচ্ছে, তো অরেঞ্জই ধরলাম যে আমি কমলা লেবুর শরবত পান করব। তাহলে আমি পান করব আল ড্রিঙ্ক কমলা লেবু শরবত, অরেঞ্জ জুস, আল ড্রিঙ্ক অরেঞ্জ জুস। এরপরে আমি কিছুক্ষণ বিশ্রাম নিব, তাহলে আপনি বললেন যে আফটার দিস, অথবা নেক্সট, অথবা দেন। এরপরে আফটার দিস বলা যায়, আফটার দ্যাট বলা যায়, নেক্সট বলা যায়, দেন বলা যায়, যেটা ইচ্ছা সেটাই দেন। তো আপাতত দেন শব্দটি দেন, ওকে। তো বললেন দেন আই উইল টেক রেস্ট, কিন্তু কি বলেছিলেন বাংলা, যে আমি এরপরে আমি কিছুক্ষণ বিশ্রাম নেব। কিছুক্ষণ ইংরেজি কি স্যার? ফর সাম টাইম। সামটাইমের সাথে এস যোগ করবেন না, তাহলে সামটাইমস হয়ে যাবে, যার বাংলা অর্থ মাঝে। সামটাইম, এসটা দিবেন না, সামটাইম মানে কি? কিছু সময়। তবে এই ক্ষেত্রে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে সেটা লিখবেন আপনারা ফর এ হোয়াইল, কিছুক্ষণের জন্য। তাহলে পুরো বাক্যটা, এরপরে আমি কিছুক্ষণ বিশ্রাম নিব, আফটার দিস আল টেক রেস্ট ফর এ হোয়াইল, অথবা আফটার দ্যাট আল টেক রেস্ট ফর হিল, অথবা দেন আই টেক রেস্ট ফর এ হোয়াইল। কি বুঝলেন? দেন আই টেক রেস্ট ফর এ হোয়াইল, তারপরে আমি কিছুক্ষণ, বা এরপরে আমি কিছুক্ষণ বিশ্রাম নিব। তো আমি এখন বিশ্রাম নিব। আপাতত আজকে ভিডিওটি এখানে শেষ করছি, বেশি দীর্ঘায়িত করলাম না, শর্ট ভিডিও দিলাম। যাই হোক, সো গাইস প্লিজ নামাজ কালাম করেন, আর যাদের বইয়ের প্রয়োজন, ওই যে বলেছিলাম আমাদের স্পোকেন ইংলিশ বইটা যারা নিতে আগ্রহী তারা দ্রুত নক করেন, আজই নক করেন, বইটি সংগ্রহ করুন, ভিডিও ক্লাস দেখে প্র্যাকটিস করুন, বইটি বাসাবসে ইংরেজি শিখুন। কোথাও বুঝতে সমস্যা হলে আমি আছি, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, টেক্সট করবেন লেসন উল্লেখ করে, আমি হেল্প করবো আপনাকে বুঝাতে ইনশাআল্লাহ, ওকে। সো আমাদের ফেসবুক পেজ রয়েছে দ্য মেন্টরস টিউটোরিয়াল, পেজটি ভিজিট করবেন, দ্য মেন্টরস টিউটোরিয়াল নামে আমাদের ফেসবুক পেজ রয়েছে, চ্যানেলের নাম, ফেসবুক পেজের নাম একই। পেজটি ভিজিট করে পেজে দেখবেন অসংখ্য ভিডিও ক্লাস দেওয়া আছে, সেগুলো আপনি দেখবেন এবং বেশি শেয়ার করুন। আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো শেয়ার করুন বেশি, প্লিজ আমাদের সাথে কোঅপারেট করুন। আর আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে TMT ল্যাঙ্গুয়েজ ক্লাব, সেটাতেও আপনারা জয়েন করবেন এবং সেখানে অসংখ্য মেম্বার্স পাবেন, মানে আপনার মতো অনেক সদস্যদেরকে পাবেন, শিক্ষার্থীকে পাবেন, তাদের সাথে আপনি সরাসরি প্র্যাকটিস করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, আর কমেন্টও শেয়ার করার অনুরোধ রইল, ওকে। নিয়মিত দেখুন দ্য মেন্টরস টিউটোরিয়াল ভিডিওগুলি, মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের সঙ্গেই থাকুন, আর স্মার্ট ইংলিশ শিখুন, স্মার্ট ক্যারিয়ার করুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সফল করুক, এই প্রত্যাশা ব্যক্ত রেখে আপাতত আজকের ভিডিওটি এখানে শেষ করছি। কথা হবে নতুন কোনো ক্লাস। অ্যান্টিল দেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।